হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল তনয়া শ্রীহানে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে আমার ছেলের একটা নতুন আপডেটেড রুটিন শেয়ার করব। আমার ছেলের বয়স কিন্তু এখন 20 মাস, আর আমি আমার পুরনো সব ভিডিওতেই বলেছি আমার ছেলে বয়সের তুলনায় একটু ওজন কম। ইভেন ও শুরুর দিক থেকেই ওজন কম, কারণ ওর বার্থ ওয়েটটা কম ছিল। আর ও ভীষণ ফাসি ইটার, খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ডই ওর বায়না, অনেক রকমভাবে আমাকে ওকে খাওয়াতে হয়। আর সেই জন্য আমি দিনে ওকে ছোট ছোট অনেকগুলো মিল দিয়ে থাকি, যাতে ও অল্প অল্প করে সারাদিনই ওর পেটটা ভরা থাকে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে। ইভেন কখনো কখনো তার আগেও উঠে পড়ে। আমি ওকে ঘুম থেকে নিজে থেকে তুলি না, কারণ এখনও ওর স্কুল যাওয়া সেরকম কিছু স্টার্ট হয়নি যেহেতু, তাই ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণ আমি ওকে ঘুমোতে দিই। আর যখন ওঠে তখন আমি চেষ্টা করি সব সময় ওর সামনে থাকতে, যাতে ও ঘুম থেকে উঠেই প্রথমেই আমাকে দেখে। আর আমি তারপর ওকে বেশ খানিকক্ষণ আদর করি। তারপর ওকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরের নাম নিতে শেখাই। তো ও ছোটোবেলা থেকেই, মানে যখন থেকে মোটামুটি বুঝতে শিখেছে, সকালে ঘুম থেকে উঠেই এরকমভাবে নমো করতে শেখাই আমি ওকে। আর একটু বড় হলে ওকে আমি কিছু প্রেয়ার্সও বলতে শেখাবো। বাট এটা করার পরে তারপর আমি ওকে বেশ কিছুক্ষণ ওর সাথে একটু খেলি, ওর মুডটাকে একটু ফ্রেশন আপ করি। তারপর সবার ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে ওকে আমি জল খাওয়াই। যেই পরিমাণ গরম পড়েছে, সুতরাং হাইড্রেশন খুবই জরুরি। আর তার থেকেও বড় কথা, বাচ্চা যদি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়ার অভ্যেস তৈরি করে, সেটা ভীষণ ভালো। 6 মাসের পর থেকেই আমি যখন থেকে ওকে জল দেওয়া স্টার্ট করেছি, আমি কিন্তু ঘুম থেকে উঠলেই ওকে জল দিতাম, সেটা 1 চামচ হোক বা 2 চামচ। এখন আস্তে আস্তে সেটা বাড়িয়েছি, কারণ ওর বয়সটাও বেড়েছে। আর ও এখন ঘুম থেকে উঠেই কিন্তু বেশ খানিকটা জল খেয়ে নেয়। তো ঘুম থেকে উঠেই আমি ওকে ফার্স্টেই জলটা দিয়ে দিই, এবং তারপর ওকে আমি একটুখানি মুখটা ধুইয়ে দিই। তারপর ওকে ব্রেকফাস্টটা দিই। অ্যাকচুয়ালি কোনো দিন যদি মনে হয় যে ও অনেকটা সকালে উঠে পড়েছে, 6টা 6:30টার মধ্যে, সেক্ষেত্রে আমি ব্রেকফাস্টের আগে ওকে ছোটোখাটো কিছু একটা দিয়ে দিই। যেরকম দুধ দিতে পারি, আমি ওকে বাদাম মিল্ক দিয়ে থাকি, মানে বাদামের গুঁড়ো দিয়ে দুধ জাল দিয়ে, বা অন্য ছোটোখাটো কিছু দিয়ে দিই মেন ব্রেকফাস্টটা দেওয়ার আগে। আর যেদিনও 8টা 8:30টায় ঘুম থেকে ওঠে, সেদিন ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে জল খেতে খেতেই 9টা বেজে যায়। তো 9টার দিকে আমি ওকে কিন্তু সরাসরি সেদিন ব্রেকফাস্টটাই দিই। আজকে যেরকম ও ঘুম থেকে 8:30টার সময় উঠেছিল, তাই আমি ওকে 9টা নাগাদ ব্রেকফাস্টটাই দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে আমি আজকে ওর জন্য বানিয়েছিলাম পনিরের পরোটা। রেসিপিগুলো আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই পনির পরোটাটা কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর তোমার বাচ্চার বয়স যদি মোটামুটি ওই 1.5 বছরের মধ্যে হয়, বা 1.5 বছরের থেকে 2 বছরের মধ্যে হয়, একটা পনির পরোটা কিন্তু খুব ভালো ব্রেকফাস্ট, ফুলফিলিং ব্রেকফাস্ট একটা কিন্তু ওদের জন্য মোটামুটি আমার মনে হয় যথেষ্ট। তবে বাচ্চা বিশেষে বেশিও খেতে পারে, কমও খেতে পারে। আমি এখানে পনির পরোটাটা ট্রায়াঙ্গেল করে কেটে দিয়েছি, যাতে ওর দেখতে একটু ইন্টারেস্টিং লাগে। আর ওকে আমি কিন্তু এটা সস দিয়ে দিই, তবে এই সসটা কিন্তু একেবারেই হোমমেড, আমার নিজের বানানো। তোমরা যদি এই সসের রেসিপি চাও তাহলে সেটাও জানিও। সসটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, আর বাচ্চারা খুব এনজয় করে। তো তারপর আমরা চলে যাই ছাদে। এটা প্রতিদিনেরই রুটিন, ওকে একবার ছাদে আসতেই হয় গাছে জল দিতে। তো এখন মোটামুটি ব্রেকফাস্ট করিয়ে নিয়ে আমি ওকে ছাদে নিয়ে আসি। এই সময়টা না ভীষণ রোদ উঠে যায়, তাই চেষ্টা করি অল্প কিছুক্ষণই থাকতে। কিন্তু আমি যেহেতু সবসময় সকাল বিকাল গাছে জল দিই, ওর এটা দেখে দেখে ওরও এটা করার খুব শখ। তাই ব্রেকফাস্টের পরে ওকে একবার হলেও আমাকে ছাদে নিয়ে যেতেই হয়। আর এখানে দেখো আমার শাশুড়িমা বসে চা খাচ্ছে, আর ও ওখান থেকে মুড়ি এনে এনে আমাকে দিচ্ছে। আমার ছেলে কিন্তু চায়ের জন্য বায়না করে না, ইভেন ওর সামনে চা খেলেও বায়না করে না, কারণ ওকে ছোটোবেলা থেকে আমি এটাই বুঝিয়েছি যে এটা মেডিসিন। ওর ঠাম্মি মেডিসিন খাচ্ছে, আর মেডিসিন ভীষণ তেতো, তাই হয়তো ও বায়না করে না। তো তারপর ওর সাথে আমাকে একটু বেশ কিছুক্ষণ খেলতে হয়, সংসারের কাজের পাশাপাশি ওকেও আমাকে টাইম দিতে হয়। তো এখানে আমি ওর সাথে একটু খেলাধুলা করছি। তো আমি কিন্তু ওকে চেষ্টা করি খেলনা দিয়ে বিজি রাখতে। আমার ছেলে কিন্তু এখনও কোনো গ্যাজেট ইউজ করে না। ও টিভিও দেখে না, আর ও কিন্তু মোবাইলও দেখে না। তবে হ্যাঁ, একদম দেখে না বলা ভুল হবে, কখনো সখনো ভিডিও কলে ও কারোর সাথে কথা বলে। আর যখন বড়রা সবাই টিভি দেখে, তখন কখনো সখনো হয়তো ও টিভিটাও দেখে। তো এখন আমি ওকে একটা ডিম সেদ্ধ খাওয়াচ্ছি। এই ডিম সেদ্ধটা কিন্তু ওর ডায়েটের স্টেপল থাকে। মোটামুটি তোমরা বলতে পারো 7 দিনের মধ্যে 6 দিনই কিন্তু ও ডিম সেদ্ধ খায়, আর গরমেও খায়। আমার ছেলের যেহেতু কোনো অসুবিধা হয় না,
তাই আমি ওকে দিই। তবে মাঝে মাঝে আবার স্কিপও করে দিই, যেদিন মনে হয় যে অন্য কিছুও বেশ পরিমাণে ভালো পরিমাণে পেট ভরে খেয়েছে, সেদিন কিন্তু অনেক সময় আমি স্কিপও করে দিই। তো ডিম সেদ্ধই খেয়ে নিয়ে কিন্তু এখানে ওর দুষ্টুমি আবার চালু হয়ে গেছে। আর দুষ্টুমির ফাঁকে ফাঁকেই একটুখানি পড়াশোনাও করাই আমি ওকে। আম মানে কি? আর কলা মানে কি? আর নারকেল মানে কি? কোকো। হ্যাঁ, আর তুমি কোথায় থাকো? সোনুয়া। তুমি স্নান করবে? কিসে স্নান করবে? শাওয়ারে? তাহলে চলো 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 চলো। তো একটু খেলাধুলা করার পর এখন হয়ে গেছে ওর স্নানের টাইম। আর তোমরা দেখতেই পেলে স্নান করার নামে আমার ছেলে ভীষণ খুশি হয়ে যায়। এই টাইমটা ওর সব থেকে পছন্দের টাইম। তো স্নান করে নিয়ে আমি ওকে এবার রেডি করে দিচ্ছি। আর আমি ওকে ছোটোবেলা থেকেই সেটাফিলের প্রোডাক্ট দিয়েই প্রোডাক্টই ইউজ করি। সেটাফিলের একটা ময়েশ্চারাইজার, আর সেটাফিলের একটা বডি লোশন, সেটাফিলেরই শ্যাম্পু, এই তিনটেই আমি ওর জন্য ইউজ করি। আর তিনটেতেই ওর কোনো রকম কোনো অসুবিধা হয় না। সেই 3 মাস বয়স থেকে আমি ইউজ করছি স্টিল নাও। তো এটা ওর ভীষণ ভালোভাবে স্যুট করে, তাই এটাই আমি ওর জন্য ইউজ করি। আমি আগেও একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি কি বেবি প্রোডাক্ট ইউজ করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো এবার আমি ওকে ভালো করে স্নান টান করিয়ে রেডি করে দেব। তারপর আমি ওকে একটা ফল দেব। ফলের মধ্যে আমি বেশিরভাগ দিনই ওকে লেবু দিই, কারণ আমার ছেলে লেবুটা বেশি পছন্দ করে। তার সাথে সাথে অন্য ফলও আমি দিই, যেটাও অল্প স্বল্প খায়, বাট লেবুটাও ভীষণ পছন্দ করে। তো কখনও লেবুটা আমি ওকে চিলতে করে কেটে দিই, ও খেয়ে নেয়। আবার কখনও ইচ্ছে হলে আমি ওকে রসও করে দিই। তো জুস করে দিলেও, স্ট্র দিয়ে দিলেও ও ভীষণ পছন্দ করে সেটা খেতে। তো স্নান করে নিয়ে ও একবার বেশ কিছুক্ষণ খেলাধুলা করে, ততক্ষণের মধ্যে আমি ওর লেবুর রসটা রেডি করে ফেলি। তো এরকম দুষ্টুমি তো সারাদিনই ওর চলতে থাকে। তার মাঝখানেই আমাকে ওকে খাওয়াতে হয়, তার মাঝখানেই আমাকেও কাজ করতে হয়। তো এখন আমি ওর জন্য করে নিয়ে এসেছি লেবুর রস, মানে মৌসম্বি লেবু যেটা হয়, শরবতি লেবু, সেটার রসই আমি ওকে দিই। ও এটা ভীষণ পছন্দ করে। আমি কিন্তু লেবু ওকে চিলতে করেও কেটে দিই ছোটো ছোটো করে, সেটাও ও খায়। যেদিন মনে হয় রস দেবো সেদিন রস দিই। তো অনেক গল্প টল্প করে ভুলিয়ে ভালিয়ে আমি ওকে জুসটা খাইয়ে দিই। আর এটা ওর ডায়েটের স্টেপল বলতে পারো। 7 দিনের মধ্যে 6 দিনই ও কিন্তু লেবুর রসটা খায়। আর আরও একটা ফল, মানে লেবুর রসের পাশাপাশি যে কোনো আরেকটা ফল আমি ওকে দিই বিকেলের দিকে। সেটা কলা হতে পারে, আম হতে পারে, যেটা সিজনে থাকে, লিচু হতে পারে, অল্প পরিমাণে ও খায়। লেবুর রসের মতন অন্য ফলগুলো অত পছন্দ করে না, তাই লেবুর রসটার পাশাপাশি আমি ওই ফলগুলো ওকে অল্প স্বল্প দিই। এখন আমি ওকে দেবো দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চও 1টা থেকে 1:30টার মধ্যে করে। আজকে আমি ওর জন্য বানিয়েছি সেদ্ধ ভাত, মানে সব রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত করেছে। আমি এখানে কুমড়ো, মিষ্টি আলু, আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ ভাত করেছি। আর দিচ্ছি একটা জ্যান্ত মাছ, এটা হচ্ছে শিং মাছ। আমি ওকে সাধারণত জ্যান্ত মাছই দিই, যেমন শিং, শোল, এই ধরনের মাছই দেওয়ার চেষ্টা করি। স্টোরের মাছ কম দেওয়ারই চেষ্টা করি। তো মাছ ভাত আমার ছেলে ভীষণ পছন্দ করে। ভাতটাও অতটা খেতে চায় না, কিন্তু মাছটা কিন্তু খুব পছন্দ করে। যখনই আমাকে খাওয়াতে বসি তখন ও মাছটাই বারবার চায়, মা মাম দাও। ভাতটা দিলে পরে একটু নকশা করে, তো ভাতটা আমাকে ওকে অনেকভাবে ভুলিয়ে খাওয়াতে হয়, বাট মাছটা কিন্তু ও খেয়ে নেয়। আর আমার ছেলে কিন্তু প্রথম দিকে মাছ অতটা খেত না, ডিম অতটা খেত না। সময়ের সাথে সাথে কিন্তু আমি ওর মধ্যে এই হ্যাবিটগুলো তৈরি করেছি যে ও আস্তে আস্তে মাছ, ডিম, ফল সব কিছুই অল্প স্বল্প খায়। ও কিন্তু এখনও খাবার নিয়ে প্রচণ্ড নকশা করে। মানে ওকে খাওয়াতে আমাকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, প্রচুর গল্প, প্রচুর কাঠখড় পোড়াতে হয় আর কি, যেরকম সব মাদেরই হয়। তো পেশেন্স ইজ দ্য কি। ও এখনও কিন্তু খুব মানে বায়না করে, তবু ওকে অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে আমি খাওয়ানোর চেষ্টা করি যতটা পারি। তারপর দুপুরবেলা আমার ছেলের ঘুম কিন্তু মাস্ট। লাঞ্চ করার কিছুক্ষণ পরে, 1/2 ঘন্টা মতন পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। ঘুম থেকে উঠলে 4টের দিকে, 4টে থেকে 4:30টার দিকে আমি ওকে একটা ফল দিই। সেই ফলটাও যেটুকু খায় সেটুকুই খায়, আমি ওকে বেশি একটা জোর করি না। তো আজকে আমি ওকে দিয়েছি কলা। আমার ছেলে কলা একদম পছন্দ করে না, বাট ওই যে ভুলিয়ে ভালিয়ে যেভাবেই হোক খাওয়ানোর চেষ্টা করি। আর এখানে আজকে আমি ওকে কাঁটা চামচ দিয়েছি, কারণ কাঁটা চামচটা ওর কাছে নতুন। তো ও কাঁটা চামচে বিধিয়ে যখন কলাগুলো ওঠে তখন ওর দেখতে ইন্টারেস্টিং লাগে, তাই জন্য ওটা দিয়ে একটু একটু মুখে নেয়। আর আমার ছেলের মধ্যে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে ও যখনই কিছু খায় ও
ও আমাকেও খাইয়ে দেয়, ওর বাবা থাকলে ওর বাবাকেও খাইয়ে দেয়, মানে ও শেয়ার করার চেষ্টা করে। তো আমি এটা ওকে শেখাইনি, যেটা সত্যি কথা, আমি এটা ওকে শেখাইনি, ও নিজে থেকেই শিখেছে। আমি যেহেতু ওকে খাওয়াই তো ও আমাকে খাওয়ায়। তো আস্তে আস্তে এখন আমি অন্যদেরকেও বলি যে একটু দিতে, যাতে ওর মধ্যে শেয়ারিং নেচারটা তৈরি হয়। ফলটা খাওয়ার পর আমার ছেলে বিকেলে অনেকক্ষণ খেলে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু ও বিকেলে খেলে। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো আমাদের এখানে কিন্তু অনেক খোলা জায়গা, খোলা মাঠ, কোনো অসুবিধা হয় না। ও বিকেলবেলা ওর ঠাম্মির সাথে বা দাদুর সাথে মাঠে যায় খেলতে, রাস্তায় ঘোরে, হাঁটে, মানে বিকেলটাও কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, যেটা এই ফেজে বাচ্চাদের জন্য ভীষণ জরুরি। এই টডলার ফেজে কিন্তু বাচ্চাদের অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই জরুরি। হাঁটাহাঁটি করা, ছোটাছুটি করা, মাঠে খেলতে যাওয়া বা পার্কে ঘুরতে যাওয়া, মানে খেলাধুলা করা, মোট কথা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা কিন্তু ভীষণ জরুরি, যেটা আমার ছেলে ভীষণভাবেই থাকে, কারণ আমাদের খোলামেলা জায়গাও পায়। তো তোমাদের যদি আশেপাশে খোলামেলা জায়গা না থাকে, তোমরা বাচ্চাকে বিকেলে মাঠে পার্কে নিয়ে যেতে পারো, যাতে ওরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারে। আমি সন্ধ্যেবেলা ওর জন্য আজকে স্ন্যাক্সে বানাচ্ছি পাস্তা। এটা কিন্তু সুজির পাস্তা, ম্যাকারনি যেটা আর কি, তো সেটাই আমি ওর জন্য বানিয়ে দিচ্ছি। পাস্তাটা আমি এখানে আলু আর পেঁয়াজ ডিম দিয়ে বানিয়েছি। এটা আমি ওকে হালকা অল্প সস দিয়ে দেবো, সসটাও ভীষণ পছন্দ করে। আর সসটা যেহেতু হোমমেড, তাই আমাকেও অত চিন্তা করতে হয় না। আজকের পুরো ভিডিওতে তোমরা হয়তো দেখবে না যে আমি আমার ছেলেকে গরুর দুধ দিয়েছি, কিন্তু আমি আমার ছেলেকে কিন্তু গরুর দুধ রেগুলারই দিই। সপ্তাহে 7 দিনের মধ্যে মোটামুটি 7 দিনই আমি ওকে গরুর দুধ দিই, কিন্তু অল্প কোয়ান্টিটিতে, 50 ml মতন, 50 থেকে 60 ml মতন আমি ওকে গরুর দুধ দিই। তো আজকে ভিডিওতে সেটা আর শ্যুট করা হয়নি। আমি যদি সারাদিন সময় নাও পাই, তাহলে বেড টাইমের সময় কিন্তু আমি ওকে অল্প হলেও দুধ দিই। তো গরুর দুধ যদি তোমাদের বাচ্চাদের সহ্য হয়, মানে যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে, তাহলে কিন্তু তোমরা রেগুলার গরুর দুধটা দিতে পারো। অল্প করে হলেও, জলের সাথে ডাইলিউট করে হলেও দিতে পারো, কিন্তু সেটা কিন্তু অবশ্যই 1 বছরের পর থেকে ডক্টরের সাথে কথা বলে তারপর দেবে। তো এখানে আমি ওকে পাস্তাটা খাওয়াচ্ছি। পাস্তা আমার ছেলে ভীষণ পছন্দ করে, তবে খাওয়ার বেলায় ওই অল্পই খায়, কিন্তু পাস্তাটা দেখলেই, পাস্তা খাওয়ার যে ওর মধ্যে একটা ইন্টারেস্ট সেটা আছে। অন্য খাবার যেরকম ও মুখ ঘুরিয়ে নেয়, পাস্তাটা কিন্তু খেতে ইন্টারেস্টেড। সন্ধেবেলা এখন আমি ওকে একটু পড়তে বসানোর অভ্যেস তৈরি করছি, তবে আমি ভীষণভাবে ওকে যে পড়তেই হবে সেরকম এখনও শুরু করিনি। কোনো দিন হয়, কোনো দিন হয় না, বাট একটু অভ্যেস যে পড়াশোনা বলেও কিছু আছে, পড়তে বসতে হয়, সেটা চেষ্টা করছি করার। বই খাতা চিনুক, একটু বুঝুক, আর ও কখনো সখনো পেন দিয়ে খাতার মধ্যে একটু আঁকিবুকি করে। ওর এখনও হাতে খড়ি হয়নি, ও নিজে থেকে এমনি আঁকিবুকি করে। আর ও এখন মোটামুটি নাম, বাবার নাম, কোথায় থাকে, ঠাকুমা দাদুর নাম, এগুলো সবই বলতে পারে। 2-1টা ফলের নাম, 2-1টা ফল চেনে। তো এইগুলো আমার মনে হয় এই ফেজের জন্য যথেষ্ট। কোনো প্রেশার আপ নয়, যেটুকু ও নিজে থেকে শেখে সেটুকুই। তুমি কি শিখেছো একটু বলো। আম মানে কি? আর কলা মানে কি? বলো, কলা মানে কি? আর নারকেল মানে কি? কোকো, কোকোনাট। তোমার নাম বলো, তোমার বাবার নাম? তোমার বাবার নাম কি? তোমার শিগগির বলো, তোমার বাবার নাম কি? তোমার দাদুর নাম কি? তোমার ঠাম্মির নাম কি? তোমার মার নাম কি? তুমি কোথায় থাকো? তোমার মামার নাম কি? তোমার মামির নাম কি? তোমার দাদুর নাম কি? মামা বাড়ি দাদুর নাম? তারক। এখন আমি বানাচ্ছি ওর জন্য ডিনার। আমি কিন্তু 8:30টার মধ্যে ওকে ডিনারটা দিয়ে দিই। আজকে আমি ওর জন্য ওই উপমা টাইপের বানাচ্ছি আর কি, সবজি দিয়ে সুজি। তো এখানে আমি গাজর দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে আর একটু নাটস পাউডার দিয়ে সুজিটা বানিয়েছি, যেটা একটু লিকুইডই রেখেছি যাতে ওর খেতে সুবিধা হয়। উপমার মতন একদম শুকনো করিনি। তো এটাই আমি ওকে খাইয়ে দেবো। এই ডিনারটা কিন্তু বেশ ফুলফিলিং, পেট অনেকক্ষণ ভরা থাকে। আর আমার ছেলে খেয়েও নেয়, কিন্তু ওই একই ব্যাপার, খেয়ে নেয় বললে তো আর হবে না, খাওয়াতে হয়, মানে গল্প করে বিভিন্ন রকমভাবে খাওয়াতে হয়। তো তোমাদেরকেও
এটাই বলবো যে তোমাদের বাচ্চারাও যদি ফাসি ইটার হয় তো ওদেরকে ছোট ছোট মিল দাও, বারবার করে খাওয়াও, অল্প অল্প করে খাওয়াও, হ্যাবিট তৈরি করো, আর কনসিস্টেন্ট থাকো, পেশেন্ট থাকো। এটা ছাড়া আর আমার কাছে কোনো রকম কোনো টিপস নেই, এটাই একমাত্র টিপস। আর এখন আমি ওকে একটু ঘুমানোর আগে স্পঞ্জিং করে দিচ্ছি গাটা, ভালো করে হাত পা মুছিয়ে তারপর আমি ওকে একটু লোশন মাখিয়ে দেবো, আর অবশ্যই ওকে ড্রেসটা চেঞ্জ করে দেবো, দিয়ে তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়ে, আর এর থেকে বেশি আমি লেট না হোক সেটাই চেষ্টা করি। ফ্রেশন আপ করিয়ে দিয়ে আমি কিন্তু তারপর ওকে অবশ্যই মনে করে জল খাইয়ে দিই। ঘুম থেকে উঠিয়ে যেরকম আমি ওকে জল খাওয়াই সেরকমই ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু আমি ওকে জল খাওয়াই। ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে এই জল খাওয়ানোর অভ্যেসটা তৈরি করা কিন্তু বাচ্চাদের মধ্যে ভীষণই জরুরি, আর এটা খুবই একটা ভালো অভ্যেস। তোমরাও চেষ্টা করবে তোমাদের বাচ্চার মধ্যে এই অভ্যেসটা তৈরি করতে। গুড নাইট, রাধে রাধে বলে দাও। তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর একটু ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সকলের বাচ্চাকে ভালো রেখো, আর সবাই নিজেরাও ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।